আমাদেরকে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত, হোক সেটা খারাপ কিংবা ভালো। আমার সবচাইতে ভালো লাগার বিষয় হলো আমার রব আমাকে চেনেন, তিনি আমার নাম জানেন। আমার জীবনের যে কোনো মুহূর্ত তিনি দৃষ্টির আড়াল হতে দেন না। গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণকারী হয়েও তিনি একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে যান না। এমনকি যখন আমি ঘুমিয়ে থাকি তখনও দৃষ্টির আড়াল হতে দেন না। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো বাসার ভিতরে অনেক গরম লাগছিল, তাই আয়নকে বলছিলাম যে বাসার ভিতরে বসে না থেকে তুমি বারান্দায় বসে বসে খেলা করো, এখানে খুব ভালোই বাতাস আসছে। তো এই কথা বলার পর দেখছি যে আয়ান সব খেলনা জরুরি নিয়ে চলে এসেছে, এখানে বসে বসে খেলছে। আমি কিচেনে ওইদিকে রান্না করছিলাম, তো তার জন্য ওকে খুব ভালোভাবে সময় দিতে পারছিলাম না। তবে মাঝে মাঝে এসে ওর সাথে একটু কথা বলে যাচ্ছি, ও কি করছে সেটাই দেখছি। নর্মালি ও গাছ নষ্ট করে না, কিন্তু যখন গাছে ফুল হয় তখন ভালোবেসে আমার জন্য দুই একটা ফুল নিয়ে যায়। আর গাছের ফুল ছিঁড়ে ফেললে সেটা আবার আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, বাচ্চা মানুষ কি আর করব, ভালোবেসে মাকে একটা ফুল দিতে চায়, আর ওটাতেও যদি আমি নিষেধ করি তখন তো আবার রাগ হয়ে যাবে। এদিকে আমি একটু পায়েস করব, তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম। দুধটাকে বেশ কিছুক্ষণ থেকে জাল করে নিয়েছি, আর তার মধ্যে এখন 1 মুঠো পরিমাণ চাল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মিষ্টি, লবণ এগুলো আগেই দিয়ে দিয়েছি। আসলে আজকে অনেক রান্না করতে হচ্ছে, মোটামুটি টুকটাক টুকটাক করে। তবে সব কিছু ডিটেলসে শেয়ার করাটা সম্ভব না। দেখা যায় যে একটা রান্না হলে সেটা একটু ডিটেলসে শেয়ার করা যায়, কিন্তু চারিপাশে যখন রান্না থাকে তখন কিন্তু ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করাটা সম্ভব হয় না। এটা ছিল আমার বৃহস্পতিবার বিকেলের ব্লগ। আসলে শুক্রবার তো অনেক ব্যস্ত থাকি, বাসায় যেহেতু পুরুষ মানুষ থাকে তার জন্য অনেক রান্না বান্নার আয়োজন করলে অনেক বেশি লেট হয়ে যায়। তো তার জন্য আমি আগে থেকেই কিছু রান্না গুছিয়ে রাখছি, যাতে করে কালকে আর আমার খুব একটা লেট না হয়। আর এখন তো কারেন্ট অনেক যায়, তো তার জন্য দেখা যায় যে রান্না করতেও প্রবলেম হয়ে যায়। তো তাই আগে থেকে কিছু রান্না গুছিয়ে রাখছি। আমার বাসায় যেহেতু গরু মাংসটা একটু ভালো করে সিদ্ধ করতে হয়, তো তার জন্য অনেকটা সময়েরও দরকার হয়। তাই আমি যেটা করছি, আগে থেকেই গরু মাংসটাকে সিদ্ধ করে রেখে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা হাতে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখেছিলাম, আর এখন গরম পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে আবারও রেখে দেব। এদিকে পায়েসটা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডাও করে নিয়েছি, হালকা পাতলা আর একটু ঠান্ডা হবে। তো আমি একটা বাটিতে করে রেখে দিচ্ছি। এটা আজকের জন্য না, কালকের জন্যই। আসলে পায়েসটা ঠান্ডা হলেই খেতে একটু বেশি ভালো লাগে মনে হয়। গরমের সময় ঠান্ডা খাবার খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি পায়েসটা খুব বেশি করে করিনি, বাসায় তো মিষ্টি খাবার খুব একটা কেউ পছন্দ করে না। তবে পায়েসে আমি খুব বেশি মিষ্টি দেইনি, আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই দিয়েছি। আর বাসায় পায়েসটা সবাই পছন্দ করে। আসলে দেখা যায় যে যখন বাসায় কিছু রান্না করা হয় সেটা কিন্তু পরিবারের সবার পছন্দের কথা মাথায় রেখেই করা হয়, আর তার জন্য একটু খেতেও ভালো লাগে। আইনের বাবার পায়েস অনেক পছন্দ, তো জন্মদিনে আমি কিন্তু ওনাকে একটু পায়েস হলেও করে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এখনও যেহেতু এবারে কিছু করা হয়নি, প্ল্যান আছে কালকে যেহেতু শুক্রবার উনি বাসায় থাকবে, তো ওনার পছন্দ মতো করে টুকটাক করে সব কিছু একটু করব। তো তার জন্য আগে থেকেই একটু একটু করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। বিকেলবেলায় এখানে পায়েসটা রান্না করে তারপরে একটু ডেকোরেশন করে আমি রেখে দেব ফ্রিজে, যাতে করে কালকে আর এগুলোতে আমার হাত না দিতে হয়। যারা যারা ভালোবেসে এই পর্যন্ত এসেছেন, আমার ভিডিওটি দেখছেন আর এখনও একটি লাইক দেননি, আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পায়েসটা একদম রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নিজে রান্না করে আবার নিজের রান্নাকেই নিজে সুন্দর বলছি, বিষয়টা কেমন তাই না?
যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু বৃষ্টির দেখা পেয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি, তবে সেটা কিন্তু একদম ভিডিও শেষ মুহূর্তে এসে। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যেখান থেকেই দেখছেন ওখান থেকেই বসে আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি জানতে পারলে খুব বেশি খুশি হব। তো এদিকে গরু মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি আবার আজকে একটু পুডিং করার চিন্তা ভাবনা করছিলাম, যেটা আমি কখনোই করিনি। যে জিনিসটা কখনো করা হয়নি সেটা যখন শুরুতে করতে যাই খুব বেশি টেনশন কাজ করে যে কি হতে যাচ্ছে কিংবা কি হবে, জানি না আদৌ আমি পারবো কিনা। এই যে একটা টেনশন কাজ করে সেটা আসলে বলে বোঝানোর মতো না। ভিডিওতে দেখি যে আমার সকল আপু ঠুস ঠাস করে কিন্তু পুডিংটা বানিয়ে নিচ্ছেন খুবই ইজি ভাবে, তবে আমার কাছে বিষয়টা খুব একটা ইজি না। বিশেষ করে ক্যারামেল তৈরি করাটা তো আমার জন্য ছিল মারাত্মক একটা বিষয়, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। হয়তো আমার অনেক আপু আমার এই কথাটা শুনে হাসবেন, বাট আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল ক্যারামেল তৈরি করাটা। এখানে আমি ডিমটাকেও ভালো করে ফাটিয়ে নিয়েছি আর ওদিকে দুধটাও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঘন করে জাল করে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার পর তারপর মিক্স করব। যেমনটা ইউটিউবে আপুরা বলেন আর কি ভিডিওতে, ঠিক তেমনটাই করেছি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়ামাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবকিছুর জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হলো। মধ্যরাতে ঘুম থেকে হঠাৎ করে শুনতে পাই যে টুকটুক বৃষ্টির শব্দ, আর দৌড়ে চলে আসলাম বারান্দায় এসে দেখছি যে বাইরে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলাম, কেননা আমারই মতো হয়তো অনেকেই এই আল্লাহর রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, কিন্তু এখনও হয়তো বৃষ্টি দেখা পাননি। তার জন্য ভাবলাম যে ভিডিওতে একটু ধরে রাখি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। যারা এখনও বৃষ্টিটা উপভোগ করতে পারছেন না তাদের জন্যই ধরে রাখছি। সরাসরি ভয়েস দিচ্ছি তার একটাই কারণ, বৃষ্টির শব্দটা অনেকের কাছেই ভালো লাগে, তো তার জন্য আমি নিজেও বৃষ্টি উপভোগ করছি, তার সাথে আপনাদের সাথেও গল্প করে যাচ্ছি। তো এই তো বৃষ্টি তো হচ্ছে বাইরে অলরেডি, সব কিছু মিলে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। টুপটুপ করে বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর তার সাথে হচ্ছে বজ্রপাত, যেটাকে আমি খুব বেশি ভয় পাই। তো যাই হোক, দূর থেকে আপনাদের জন্য একটু তুলে ধরছি। আমি জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, চারিপাশে অনেক সাউন্ড, তার সাথে বাতাস, জোরো হাওয়া, বজ্রপাত সব কিছু মিলিয়ে আমি তার মাঝখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে একটু ভিজবো বলে। হয়তো এখন অনেক রাত, প্রায় রাতের 12টা বাজে। তো এই সময় বৃষ্টিটা আসার পর যে এটা উপভোগ করব না সেটা তো হয় না। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। বৃষ্টি যে আমার কত ভালো লাগে যা বলার বাহিরে। আমারই মতো কিন্তু আমার চারিপাশে অনেকেই বৃষ্টিটা উপভোগ করছেন, কি যে ভালো লাগছে। অনেক দিন পর এই বৃষ্টিটা পেয়ে সত্যি বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগছে। আসলে অন্ধকারে খুব বেশি আপনার কিছু বুঝবেন না, তবে বৃষ্টির যে একটা শব্দ সেটা হয়তো অনেকেই শুনে বুঝতে পারছেন। যাই হোক, ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তার একটাই কারণ, যেহেতু অনেক দিন থেকে সবাই বৃষ্টির অপেক্ষা করছিলেন। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। কাছ থেকে তো আমি খুব ভালোভাবে ফিল করছি, জানি না আপনারা কতটুকু ফিল করতে পারছেন, বাট আমার কাছে বেশ ভালো লাগছে। আমি সব কিছুর জন্য বলবো আল্লাহ আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। অবশেষে আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করলেন। আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।